অনেকেই প্রশ্ন করতে পারে বা আমরা চিন্তা করতে পারি, উলামায়ে কেরাম মুসলমানদের মধ্যে এত মতভেদ কেন? আসলে মতভেদ, ইখতিলাফ, মতামত প্রকাশ করা এমন একটা বিষয় যেটা একেবারেই আল্লাহ তাআলার হিকমত এবং স্বাভাবিক বিষয়। মতভেদ থাকবেই, হতেই পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদা। তোমাদের প্রভু ইচ্ছা করলে তোমাদেরকে এক করে দিতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, কিন্তু মানুষ কিন্তু মতভেদ, মতানৈক্য, ইখতিলাফের মধ্যে থাকবেই, মতভেদ করেই যাবে। ইল্লা মান রাহিমা রাব্বুক, যাকে আল্লাহ তাআলা দয়া করেছে, রহম করেছেন, অনুগ্রহ করেছেন, সেই শুধুমাত্র মতভেদ, মতানৈক্য থেকে বাঁচবে। ওয়ালিযালিকা খালাকাহুম, আসলে মানব সৃষ্টির যে রহস্য, ফিরিস্তা যে প্রশ্ন করেছিলেন, ওই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলেও বুঝতে পারবো মানুষের মধ্যে মতানৈক্য থেকেই যাবে। বিষয় অনেক লম্বা, তারপরেও আমি কবির একটা ছন্দ আলোচনা করছি। এক কবি বলেন, ফুলের চমৎকার দৃশ্য, বাহারি রঙের কারণেই হে পর্যটক। ফুল, বিভিন্ন ফুল বিভিন্ন রঙের। কেউ যদি বলে গোলাপ ফুল এক রঙের, জবা ফুল আরেক রঙের, অন্য ফুল ভিন্ন রঙের, আরেক ফুল ভিন্ন রঙের, এত রঙের ফুল কেন? সবগুলি ফুল তো এক রঙেরও হতে পারত। চিন্তা করেন, ভিন্ন ভিন্ন রং ফুলের হওয়ার কারণেই ফুলের এই সৌন্দর্য। এমনকি একটা ফুলেও বিভিন্ন রকমের রং দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন। এইভাবে দুনিয়ার মুসলমানেরা ঐক্যের মধ্যেই মতানৈক্য করে যাচ্ছে। আর এই মতভেদ থাকার কারণেই বিভিন্ন বিষয়ে গবেষণা হচ্ছে, বই পুস্তক লেখা হচ্ছে। আজকে আমরা লাইভে এসেছি, আলোচনা করছি, কেউ আলোচনা করতেছে, কেউ শুনতেছে। যদি মতভেদ, মতানৈক্য না থাকতো, এত বই পুস্তক লেখা হতো না, বিশাল বিশাল সম্ভার তৈরি হতো না, আর এই সমস্ত বিষয় নিয়ে গবেষণার প্রয়োজন হতো না। এটাই হলো আল্লাহ তাআলার রহস্য। আর হিকমত, মতভেদ থাকবেই। তবে মতভেদ আমরা করব, ইসলাম, কোরআন, হাদিস আমাদেরকে এ বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছে? আমরা যদি কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে, তাহলে আমরা দেখতে পাই দুই ধরনের বিষয় আছে। এক ধরনের বিষয় আছে যে বিষয়ে কোনো ধরনের মতভেদ, ইখতিলাফ, মতানৈক্য করার কোন রকমের অনুমতি শরীয়তে নেই। এক ধরনের বিষয় যে বিষয়ে কোন রকমের মতভেদ, ইখতিলাফ, মতানৈক্য করার অনুমতি শরীয়তে নেই। আরেক ধরনের বিষয় আছে যে বিষয়ে মতভেদ হওয়া, মতানৈক্য হওয়া স্বাভাবিক। তবে মতভেদ এবং মতানৈক্য যে সমস্ত বিষয়ের মধ্যে হওয়া স্বাভাবিক বা ইসলামে অনুমতি আছে, সেখানেও আবার মতভেদ এবং মতানৈক্য করার সীমারেখা আছে, নিয়ম নীতি আছে, আদর্শ আছে। সেই সীমারেখা, নিয়ম নীতি, আদর্শ নিয়েই আমরা আংশিক আলোচনা করব। এর আগে যে সমস্ত বিষয়ে মতভেদ, মতানৈক্য, ইখতিলাফ করার মোটেও কোনো অনুমতি নাই, এই বিষয়টা আংশিক সামান্য একটু আলোচনা করে নেই। ওই সমস্ত বিষয়ে মতভেদ, মতানৈক্য, ইখতিলাফ কেউ যদি করে, তাহলে তাকে ভ্রষ্ট, ভণ্ড এবং ইসলাম বহির্ভূত বলে গণ্য করতে হবে। এ ধরনের কয়েকটি বিষয়। এক নাম্বার বিষয় হলো, যে বিষয়গুলো কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে মুতাওয়াতার পর্যায়ে অকাট্যভাবে প্রমাণিত, সুস্পষ্টভাবে মুতাওয়াতের পর্যায়ে অকাট্যভাবে প্রমাণিত বিষয়, এই ধরনের বিষয়ের মধ্যে কারো কোনো মতভেদ, ইখতিলাফ, মতানৈক্য করার অধিকার ইসলাম রাখেনি। যেমন মনে করেন, আল্লাহ একজন, এটা ইসলামে কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণিত অকাট্যভাবে। এখানে মতানৈক্য করা যাবে না। দুনিয়ার কোন মানুষ যদি মতানৈক্য করে আল্লাহ একজন কিনা,
সে কোনো মুসলমান নয়, অমুসলিম, বেঈমান, কাফের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এ বিষয়ে মতবাদ, মতানৈক্য, ইখতিলাফ করার কোনো অধিকার নেই। নামাজ ফরজ, এখানে কারো কোনো মতানৈক্য, মতভেদ করার কোনো অধিকার নেই, সুযোগ নেই। ফজর নামাজ 2 রাকাত, এখানে কোনো ইখতিলাফ নেই। জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এখানে কোনো ইখতিলাফ, মতানৈক্য নেই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আল্লাহ একজন নাকি কয়েকজন, এ বিষয়ে কোনো মতভেদ নাই। ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কিনা, এ বিষয়ে কোনো মতভেদ নেই, মতানৈক্য নেই। নামাজ ফরজ, এ বিষয়ে ইমাম আবু হানিফা, ইমাম শাফির কোনো মতানৈক্য নেই। তারপরে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, এ বিষয়ে কারো কোনো মতভেদ নেই। আমি বলছিলাম 1 নাম্বার, সুস্পষ্ট অকাট্যভাবে মুতাওয়াতের পর্যায়ে নির্দ্বিধায় কোরআন এবং হাদিসে প্রমাণিত বিষয়ে মতভেদ, মতানৈক্য করার কোনো অধিকার, সুযোগ ইসলামে নেই। যারা এই সমস্ত বিষয়ে মতানৈক্য করবে, মতভেদ করবে, তাদেরকে ভ্রষ্ট এবং বিভ্রান্তকারী বলে সাব্যস্ত করতে হবে। 2 নাম্বার, যেসব বিষয়ে বিরোধপূর্ণ কোনো দলিল নাই এবং বিষয়টা অনেক স্পষ্ট, একটা দলিলের বিপরীত আরেকটা দলিল এমন নাই এবং বিষয়টা স্পষ্ট, এই ধরনের বিষয়েও মতভেদ করার কোনো কারণ নেই, সুযোগ নেই। যেমন মনে করেন গীবত হারাম, গীবত হারাম, মৃত প্রাণী জরুরত ছাড়া খাওয়া যাবে না, অনিবার্য কারণ ছাড়া মৃত প্রাণী খাওয়া যাবে না, এই সমস্ত বিষয়ে দলিল প্রমাণ সুস্পষ্ট, বিরোধপূর্ণ কোনো দলিল নাই। অতএব এই সমস্ত বিষয়েও কোনো মতভেদ করার কোনো অধিকার ইসলামে নাই। যারা এই সমস্ত বিষয়ে মতভেদ করবে তারা ভ্রষ্ট, বিভ্রান্ত এবং বিভ্রান্তকারী বলে গণ্য হবে। 3 নাম্বার একটা বিষয় হলো, বিষয়টা আমি অলিপুরি হুজুরের আলোচনা থেকেই সংগ্রহ করেছি, তবে কিতাবপত্রেও আমি পেয়েছি। অতএব 3 নম্বর বিষয়টা অলিপুরি হুজুর যেভাবে বলছেন আমি ঠিক এভাবেই জিনিসটাকে সাজানোর চেষ্টা করব। যেহেতু আজকের আলোচক হলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, অতএব ওনার আলোচনা থেকেই আমি মাঝে মধ্যে একটু করে টেনে টেনে বিষয়টাকে সাজানোর চেষ্টা করব। 3 নম্বর বিষয় হলো, যেই বিষয়ে কোনো রকমের মতভেদ করা যাবে না, মতানৈক্য করা যাবে না, ইখতিলাফ করা যাবে না, সেই বিষয়টা হলো যেই বিষয়ে মুসলিম উম্মার ইজমা আছে, ঐক্যবদ্ধ মুসলিম উম্মার বিষয়ে কোন রকমের মতভেদ, মতানৈক্য করার কারো কোনো অধিকার নেই। বিষয়টা অলিপুরি হুজুর এভাবে বলছেন, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়ে ইজমা হয়ে যায়, পরবর্তী উলামায়ে কেরাম, মুস্তাহিদ উলামায়ে কেরাম এ বিষয়ে মতভেদ করার কোনো অধিকার নাই। মুস্তাহিদ উলামায়ে কেরাম যে বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যাবে, মুস্তাহিদ উলামায়ে কেরামের যে বিষয়ে ইজমা হয়ে যাবে, পরবর্তী উলামায়ে কেরাম এ বিষয়ে ইখতিলাফ, মতভেদ করার কোনো অধিকার নাই। অতএব যেই সব বিষয়ে মতভেদ, ইজমা হয়ে গেছে, ঐক্যবদ্ধ আছে উম্মত, এই সমস্ত বিষয়ে মতভেদ করার কোনো অধিকার নাই। সংক্ষেপে কথা হলো, সাহাবায়ে কেরামের ইজমার বিষয়ে পরবর্তী মুস্তাহিদ উলামায়ে কেরাম কথা বলার অধিকার নাই। মুস্তাহিদ উলামায়ে কেরাম যদি ইজমা হয়ে যায়, পরবর্তী উলামায়ে কেরাম এ বিষয়ে কথা বলার অধিকার নাই। আর উলামায়ে কেরাম যে বিষয়ে ঐক্য হয়ে যাবে, ইজমা হয়ে যাবে, সাধারণ মানুষ এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নাই। এর অসংখ্য প্রমাণ ইসলামে আছে। আমরা এই নীতি না মানার কারণে ফিতনায় পড়েছি, বিভ্রান্তিতে পড়েছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি উদাহরণস্বরূপ বলি, পর্দা ইসলামের একটা সিদ্ধান্তপূর্ণ বিষয়। বিশেষ করে মহিলারা যখন ঘর থেকে বাহির হবেন তখন তারা মুখ ঢেকে বাহির হতে হবে। উলামায়ে কেরাম বলতে গেলে প্রায় এ বিষয়ে ঐক্য, এ বিষয়ের উপরে আমল চলে আসছে ধারাবাহিকভাবে। এখন এ বিষয়ে যারা কথা বলতেছে মুসলিম উম্মার ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। অতএব এ বিষয়ে মতভেদ করা উম্মতকে বিভ্রান্ত করার সমতুল্য। 4টি মাযহাব 1400 বছর পর্যন্ত, 1213 বছর পর্যন্ত 4টি মাযহাব চলে আসতেছে। মুসলিম উম্মাহ এই বিষয়ে চিরমীমাংসিত সিদ্ধান্তে পৌঁছেছে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ আছে, মুসলিম উম্মার ইজমা চলে আসছে। 4টি মাযহাব চলতেছে, 4টি মাযহাবের উপরে সবাই ঐক্যবদ্ধ। অতএব এখন এই 4 মাযহাবের বিরুদ্ধে
চার মাযহাব মানা যাবে কিনা, বিভিন্ন ধরনের কথাবার্তা, যে কোনো ধরনের কথাবার্তা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি, বিভেদ সৃষ্টির নামান্তর। অতএব এই বিষয়ে কেউ কথা বলার অধিকার নেই। অনুরূপভাবে চাঁদ দেখে ঈদ করতে হবে। মুসলিম উম্মার 1500 বছর, 1500 বছর পর্যন্ত ঐক্য চলে আসছে, ইজমা চলে আসছে, সবাই ঐক্যবদ্ধ। এখন চাঁদ দেখে ঈদ করব, নাকি সৌদি আরবের সাথে ঈদ করব, নাকি আমেরিকার সাথে ঈদ করব, এ সমস্ত কথা হলো মুসলিম উম্মার ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা। ইজমা এবং ঐক্য হয়েছে এই ধরনের বিষয়ে মতভেদ করা, মতানৈক্য করা, যার যার মতামত যেভাবে ইচ্ছা স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার ইসলামে দেয় নাই। এই জন্য সৌদি আরবের সালেহ ইবনে উসাইমিন এ প্রসঙ্গে বলতে যায় উনি এক পর্যায়ে বলেছেন, তাওহিদুল উম্মাহ বিতাফরিকিহা, উম্মতের ঐক্য কি তাদেরকে ফাটল সৃষ্টি করে হবে? 1400 বছর পর্যন্ত যে বিষয়ে ঐক্য আছে, এই বিষয়ে যদি ফাটল সৃষ্টি করে কেউ কথা বলে, মুসলিম উম্মার মধ্যে ঐক্য হবে না, বরং কি অনৈক্য সৃষ্টি হবে। তাওহিদুল উম্মাহ বিতাশতিতিহা, উম্মতের ঐক্য আশা করা যায় না তাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে 1400 বছর 1200 বছর পর্যন্ত ঐক্যবদ্ধভাবে যে বিষয়ে উম্মত চলে আসতেছে, এ বিষয়ে কোনো কথা বলে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করা যায় না। অনুরূপভাবে তিনি আরেকটা বাক্য বলেছেন, তাওহিদুল উম্মাহ বিতানজিকিহা, উম্মতের মধ্যে বিবাদ সৃষ্টি করে ঐক্য ধরে রাখা যায় না, মুসলিম উম্মাহ এক হতে পারে না। অতএব চিরমীমাংসিত বিষয়, যেই বিষয়ে 1400 বছর 1200 বছর 1000 বছর পর্যন্ত ঐক্য চলে আসছে, ইজমা চলে আসছে, ও বিষয়ে মতভেদ সৃষ্টি করার অপর নাম হলো উম্মতকে বিভ্রান্ত করা এবং উম্মতকে ভ্রষ্ট করার জন্য ষড়যন্ত্র করা। আমাদেরকে এই ধরনের ষড়যন্ত্র থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলছিলাম যে সব বিষয়ে মতভেদ করা যাবে না। এক নাম্বার, কোরআন হাদিসে মুতাওয়াতের পর্যায়ে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত। 2 নাম্বার, যে সব বিষয় সুস্পষ্ট হওয়ার কারণে এবং বিরোধপূর্ণ দলিল না থাকার কারণে একেবারেই স্পষ্ট, এ বিষয়ে মতভেদ করা যাবে না। অনুরূপভাবে 3 নাম্বারে বলেছিলাম যে বিষয়ে ইজমা হয়ে গেছে ওই বিষয়ে মতভেদ করা যাবে না। আর 4 নাম্বার হইল না হক পদ্ধতিতে, মিথ্যা পদ্ধতিতে, অবৈধ পদ্ধতিতে মানুষকে গায়েল করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য ইসলাম বহির্ভূত কোনো কাজের মধ্যে মানে ফাটল সৃষ্টি করা যাবে না, মতভেদ সৃষ্টি করা যাবে না, যার যার মতামত পেশ করা যাবে না। যেমন মনে করেন আবু জেহেল মতভেদ সৃষ্টি করেছিল, তার মত নিয়ে সে চলেছে, অথচ সে জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হক মতবাদ নিয়ে এসেছে। অতএব জেনে শুনে একটা হক মতবাদের বিরুদ্ধে মতভেদ সৃষ্টি করা যাবে না। এর প্রমাণ, অসংখ্য প্রমাণ আছে। আমি আরো বিভিন্ন রকমের পদ্ধতি আছে যে পদ্ধতিতে মতভেদ করা যাবে না, অনেক বিষয় আছে যে বিষয়গুলিতে মতভেদ করা যাবে না। তবে উল্লেখযোগ্য এবং সুস্পষ্ট 4টি বিষয় আমি উল্লেখ করলাম। কিতাব পত্রের মধ্যে যে আমরা পেয়েছি যে এই 4 ধরনের বিষয়ের মধ্যে মতভেদ, ইখতিলাফ, মতানৈক্য সৃষ্টি করা যাবে না। আমি বলছিলাম দ্বিতীয় প্রকারের বিষয় হলো যেসব বিষয়ে মতভেদ করা যাবে। কিছু কিছু বিষয় আছে ইসলামী শরীয়তের যেগুলিতে মতভেদ হতেই পারে, মতভেদ করা যায়, তবে মতভেদের সীমা রেখা আছে, মতভেদের কিছু আদর্শ আছে, আমরা ওই আদর্শগুলি নিয়ে আলোচনা করব। প্রথম কথা হলো যেসব বিষয়ে মতভেদ করা যাবে, সংক্ষেপে কথা হলো পূর্বে উল্লেখিত যে 4টে পদ্ধতি আমি উল্লেখ করলাম, 4 ধরনের স্থান উল্লেখ করলাম যেখানে মতভেদ করা যাবে না, ওই স্থানগুলির বিপরীতে অন্যান্য স্থানেই মতভেদ করার সুযোগ আছে। যেমন যেসব বিষয়ে দলিল বিরোধপূর্ণ, সাংঘর্ষিক দলিল আছে, অতএব সাংঘর্ষিক দলিলের কোনটা মানব কোনটাকে বাদ দিব, উলামায়ে কেরামের গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত এক একজনের বুঝ এক এক রকম হবে, অতএব এখানে মতভেদ
হয়েই যাবে। অনুরূপভাবে কোরআন এবং হাদিসের কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে, বিভিন্ন রকমের সম্ভাবনা থাকে, যেমন অলিপুরি হুজুর উদাহরণ দিতে যায় বলেছিলেন, কুরু শব্দটি পরস্পর বিরোধপূর্ণ অর্থে ব্যবহার হয়, পবিত্রতা এবং ঋতুস্রাব দুটা অর্থে ব্যবহার হয়, দুইটা অর্থ একরকম না, বিরোধপূর্ণ, এবং কোন অর্থটা এখানে হবে একটু অস্পষ্ট। অতএব এই ব্যাপারে কুরু এর অর্থের সিদ্ধান্ত নিতে যাইয়া উলামায়ে কেরামের মধ্যে কিছু মতভেদ হতেই পারে, স্বাভাবিক। অনুরূপভাবে কোরআন এবং হাদিসে অকাট্যভাবে নাই অথবা নির্ভরযোগ্য ভিত্তিতে আসে নাই, অতএব এই বিষয়টাকে মানবো কি মানবো না, এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না, এমন ভাবে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ হতেই পারে। অনুরূপভাবে কোরআন এবং সুন্নায় নেই এমন বিষয় যদি বর্তমানে আমাদের কাছে আসে, যেমন মনে করেন এই মাইকে কথা বলা যাবে কিনা, মাইকে নামাজ পড়া যাবে কিনা, মাইকে আজান দেওয়া যাবে কিনা, এই বিষয়টা কোরআন শরীফের 30 পারার মধ্যে কোথাও নাই, বুখারী শরীফের 30 পারার মধ্যে কোথাও নাই, অনুরূপভাবে হাদিসের অন্যান্য কিতাবে কোনো জায়গায় নেই। অতএব মাইকে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মাইকে আজান দিলে আজান হবে কিনা, বিমানে যে হজ করলে হজ হবে কিনা, এ সমস্ত বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে নেই। আরো যদি এ ধরনের জিনিস আসে, এ ধরনের মাসালা আমাদের সামনে আসে, তখন উলামায়ে কেরাম গবেষণা করে এর সিদ্ধান্ত নিতে হবে। মানুষের মাথা, বুদ্ধি, বিবেক প্রত্যেকেরই যেহেতু ভিন্ন ভিন্ন, অতএব গবেষণার ফল ভিন্ন ভিন্ন হবে, অতএব এ সমস্ত বিষয়ে মতভেদ হতেই পারে। যেমন অধিকাংশ উলামায়ে কেরাম বলেন মাইকে আজান দিলে বৈধ হবে, মাইকে নামাজ পড়লে বৈধ হবে, কিন্তু টঙ্গী ময়দানে মাইকে আজান দেওয়া হয় না, টঙ্গী ময়দানে মাইকের মাধ্যমে নামাজ পড়ে না, বরং মতভেদ করতেছে। মতভেদ করতেই পারে, তাদের এই অধিকার আছে। কেন? কোরআন শরীফের মধ্যে হাদিসে কোথাও সুস্পষ্ট ভাবে নেই যে মাইকে নামাজ পড়া যাবে অথবা মাইকে আজান দেওয়া যাবে, সুস্পষ্ট নয়। এবং এই জিনিসটা উল্লেখই নেই। উল্লেখ না থাকার কারণে গবেষণার মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়, গবেষণার ফলাফল ভিন্ন রকম হতে পারে, এক একজনের বিবেক বুদ্ধি ভিন্ন ভিন্ন হতে পারে। এই জন্য এই সমস্ত বিষয়ে মতভেদ হবেই, হওয়াটাই স্বাভাবিক। আর এই ধরনের বিষয়ে মতভেদ করা মাধ্যমে ভিন্ন ভিন্ন পদ্ধতি আসে, এটা উম্মতের জন্য আরো সহজ হয়। এ ব্যাপারেই বলা হয়েছে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। তো এইসব বিষয়ে যদি মতভেদ করে, মনে করেন মাইকে নামাজ হবে কিনা, আমি যদি বলি মাইকে নামাজ হবে, তাহলে আমার মতের উপরে আমি যখন এটাকে সত্য বলবো, সঠিক বলবো, হক বলবো, আমি এটার উপরে দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। আমি যদি বলি মাইকে নামাজ হবে না, বিষয়টা এত সাধারণ নয়। আমি ফলাফল পাইলাম, আমি গবেষণার সিদ্ধান্তে পৌঁছলাম মাইকে নামাজ হবে না, নামাজ হওয়া না হওয়া এত ছোট বিষয় নয়। অতএব আমি যে কোনো ভাবে মাইকে নামাজ যেন আমি না পড়ি, মাইকের ধারস্থ যেন আমি না হই, এটার উপর আমাকে সুদৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে। কারণ এটাকে আমি মাইকে নামাজ পড়াকে নাজায়েজ সিদ্ধান্তে আমি পৌঁছেছি। অতএব আমি যত কঠোর হব না কেন, আমি যত মজবুত হব না কেন, মাইকে নামাজ না পড়ার জন্য আমি কিন্তু হক নিয়ে কঠোর হয়েছি, আমি সত্য নিয়ে সুদৃঢ় হয়েছি। এই জন্য মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন আমি হানাফি, এটার উপর আমি মুতাআসসিব, আমি দেওবন্দি, আমি এর উপরে মুতাআসসিব। অনেকেই বলে তাআসসুব করা না যায়। আমি যদি হানাফি মাযহাবকে সত্য না জানতাম, আমি তাহলে এটাকে আমি কেন মানি? আর আমি যেহেতু এটাকে মানি এবং আমি এটাকে সত্য জানি, অতএব আমি এটার উপরে সুদৃঢ় থাকতে হবে, আমি এটার উপরে মজবুত থাকতে হবে, আমি এটার উপরে ঢিলা হলে চলবে না। দেওবন্দি মতবাদকে আমি সত্য মনে করি, সত্য মানা আমার উপরে যেইভাবে নাকি ফরজ, এইভাবে দেওবন্দি মতবাদের উপর অটল থাকা আমার উপরে ফরজ।
কারণ আমি দেওবন্দি মতবাদকে হক মনে করি, কোরআন হাদিস ভিত্তিক মনে করি, হানাফি মাযহাবকে আমি কোরআন হাদিস ভিত্তিক মনে করি। অতএব এই মাযহাবের উপরে অটল থাকা আমার উপরে একান্ত জরুরি। তো শরীয়তে কিছু বিষয়ে মতভেদ করার সুযোগ রেখেছে, তবে মতভেদ করার জন্য কিছু সীমারেখা আছে, মাপকাঠি আছে, আদর্শ আছে, মানদণ্ড আছে, আমাদের আকাবিরদের নীতি আছে, তা আমাদেরকে অনুসরণ করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ছোটখাটো বিষয়ে মতভেদ করি, মতানৈক্য করি, ইখতিলাফ করি, কিন্তু আমাদের মতভেদ সাহাবায়ে কেরামের মতো মতভেদ হয় না, আকাবিরদের মতো মতভেদ হয় না। উলামায়ে কেরাম হিসাবে যেভাবে নাকি পূর্ববর্তীদের আদর্শ অনুসরণ করার দরকার ছিল, তা কিন্তু আমরা করি না। আমরা ব্যক্তি স্বার্থে উপনীত হই, আমরা ঝগড়া বিবাদ করি, আমরা গালমন্দ করি, বাড়াবাড়ি করি, এমনকি এমন পর্যায়ে যাচ্ছে রক্ত প্রবাহিত করা হচ্ছে, মার্ডার হচ্ছে, অশ্লীল আচরণ পর্যন্ত আমরা করি। তা কিন্তু ইসলামের আদর্শ নয়। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, তখন আমরা বুঝতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছিলেন, ওই সিদ্ধান্তের মধ্যেও সাহাবায়ে কেরাম পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, যেমন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বিষয়ে সুপারিশ করেছিলেন। এটা এক ধরনের মতভেদ বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে বুঝে একটু ভিন্ন হয়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন না, এই বিষয়ে সুপারিশ করা যাবে না, তখন সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন, কিন্তু এ নিয়ে কেউ কোনো ধরনের বাড়াবাড়িতে যায় নাই। যেমন সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত ভালোবাসা কমেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও স্নেহ মায়া মমতা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিন্দু মাত্র কমেনি। আমরা মতভেদ এভাবেই করব, আমাদের আদর্শ বহাল থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অসংখ্য অগণিত মতভেদ হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতভেদ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতভেদ হয়েছে। আরো অন্যান্য সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে মতভেদ হয়েছে। সেখানে কি আদর্শ ছিল আমাদেরকে বোঝার প্রয়োজন, জানার প্রয়োজন, আমল করার প্রয়োজন। মুস্তাহিদ ইমামদের মধ্যে মতভেদ হয়েছে, পরবর্তী উলামায়ে কেরামের মধ্যে মতভেদ হয়েছে, আমাদের আকাবিরদের মধ্যে মতভেদ হয়েছে। আমরা সেই ইতিহাস পড়ি, গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি একটা একটা করে সংক্ষিপ্তভাবে একটু নমুনা পেশ করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কিছু কিছু বিষয়ে মতভেদ হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দেন এবং বিস্তারিত একটা আলোচনা পেশ করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, কেন তাকে খেলাফত দেওয়া হলো। এক পর্যায়ে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা মা হিদা আবু বকর ইবনে আবি কুহাফা। তিনি তার বক্তৃতার মধ্যে বলেন, ইন্নী আস্তাখলিফু আলাইকুম বাদি, আমি উমর ইবনুল খাত্তাবকে আমার পরে আমি পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করছি। ফাসমাউ লাহু, তার কথা তোমরা শুনো, ওয়া আতিউ, তিনি যা বলে তা তোমরা মানো। এবং এরপরে তিনি বলেন, আমি আল্লাহর এবং রাসূলের বিধিবিধান মানার জন্য তাকেই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ পেয়েছি। অন্য বর্ণনা মতে তিনি বলেন, আমি আল্লাহর কাছে যে বলতে পারবো যে আমার পরে এমন এক মহান ব্যক্তিকে আমি খলিফা হিসাবে মনোনীত করেছি যিনি সমগ্র জাতির মধ্যে শ্রেষ্ঠ। মতভেদ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়েছেন। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক ব্যক্তি বলল যে আপনার তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অনেক মতভেদ আছে, আপনি তো অনেক বিষয়ে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অনেক শ্রেষ্ঠ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগ করলেন। রাগ করলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের এমনকি সামান্য তার পশম পরিমাণ উমর হয় নাই। মতভেদ করেছে, মতানৈক্য করেছে, ইখতিলাফ করেছেন, কিন্তু একজন আরেকজনের পরিপূর্ণ সম্মান রক্ষা করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাসের বিষয়ে আরো বিভিন্ন বিষয়ে মতভেদ হয়েছে। বিদায় মহিলারা তাওয়াফ করে মক্কা শরীফ থেকে বিদায় হবে নাকি তাওয়াফ না করে ঋতুবর্তী মহিলারা বিদায় হবে, আরো বিভিন্ন বিষয়ে মতভেদ হয়েছে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাহনের উপরে দিয়ে যাচ্ছে, বাহনের উপরে আরোহণ করে যাচ্ছেন। তো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগাম রশি ধরে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, এভাবেই সম্মান করছেন। হ্যাঁ, কথা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনের রশি টেনে নিয়ে যাচ্ছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি বাহন থেকে নেমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে সম্মান করলেন, মর্যাদা করলেন এবং বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকদেরকে সম্মান করার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। মতভেদ ছিল, কিন্তু একজন আরেকজনকে এভাবেই মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতভেদ ছিল, কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক মাসআলার পর্যায়ে বলেছেন, লা তাসআলুনি মা দামা ফিকুম হাযাল হিব্রু, যতদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মহাজ্ঞানী তোমাদের মধ্যে থাকবে আমাকে তোমরা কোনো বিষয়ে জিজ্ঞাসা করবে না। মতভেদ ছিল ঠিকই, কিন্তু তারপরেও একজন আরেকজনকে এভাবেই মর্যাদা করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আমাদেরকে এ ধরনের আদর্শ অনুসরণ করতে হবে। চার ইমামের মতভেদ, ইখতিলাফ, এগুলি আমরা জানি এবং অন্যান্য উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে মতভেদ করেছে। এমনকি একজন আরেকজনের সঙ্গে মতভেদ করতে যায় বই পুস্তক পর্যন্ত রচনা করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সিয়ার কিতাব যখন প্রকাশ হইল তখন এর প্রতি উত্তরে ইমাম আউজাঈ কিতাব লিখলেন। ইমাম আউজাঈর এই কিতাবের প্রতি উত্তরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি কিতাব লিখলেন, যার নাম হলো আর রাদ্দু আলা সিয়ারিল আউজাঈ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফের এই কিতাব দেখার পরে স্বতন্ত্র আরেকটি কিতাব লিখলেন ইমাম আবু ইউসুফের এই কিতাবের প্রতি উত্তরে। এভাবে একজন আরেকজনের সঙ্গে মতভেদ করেছেন, এমনকি মতভেদ করতে যে তারা একজন আরেকজনের বিপক্ষে কিতাব পর্যন্ত লিখেছেন, কিন্তু মর্যাদা রক্ষা করেছে, সম্মান দিয়েছে। আদর্শ সাহাবায়ে কেরামের যেভাবে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, সেই আদর্শ কোনোদিন তাদের থেকে দূর হয় নাই, কোনোদিন একজন আরেকজনকে অসম্মান করেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ইমাম আবু হানিফা এবং আউজাঈ, ইমাম আবু হানিফা এবং আউজাঈর যে মতানৈক্য তা অনেক প্রসিদ্ধ, অনেক প্রসিদ্ধ মতানৈক্য, মতভেদ। ইমাম আউজাঈ এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, ইয়া খুরাসানি, হ্যাঁ খুরাসানি, মান হাযাল মুবতাদি আল্লাযী খারাজা বিল কুফা ইউকান্না আবা হানিফা, এই নতুন মতবাদ নিয়ে যে আসলো যাকে আবু হানিফা বলে, সেই ব্যক্তি কে? এবং সাথে সাথে বলে দিল, তার কাছ থেকে তোমরা কোনো রকমের হাদিস নিবে না, তার কাছ থেকে কোনো রকমের মতবাদ নিবে না, তার কোনো কথাই তোমরা শুনবে না। আউজাঈ বলে দিল আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে ইমাম আবু হানিফার কিতাবপত্র মোতালা করলাম 3 দিন ব্যাপী। 3 দিন মোতালা করার পরে ইমাম আবু হানিফার কিতাবপত্র থেকে যে বিশেষ বিশেষ মাসআলা কিছু জমা করলাম,
এই মাসালাগুলি নিয়ে আমি আউজাইর কাছে গেলাম। এই মাসালাগুলি নিয়ে এই আউজাইর কাছে দেওয়ার পরে আউজাই মোতালা করতেছে। আর কিতাবের উপরে লেখা আছে নুমান বিন সাবেত। আউজাই এই কিতাব পড়তে পড়তে এই লেখাগুলি পড়া অবস্থায় আজান হয়ে গেল। তারপরেও আউজাই মোতালা করতেছে। যখন নামাজের সময় হইল তখন আউজাই এই লেখাগুলি বুগলের নিচে করে নামাজে গেলেন এবং নামাজের পরে আবার পড়তে আরম্ভ করলেন আউজাই ইমাম আবু হানিফার এই মাসাইলগুলি। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারককে আউজাই বলল, মান ইবনে সাবেত হাজা, যার এই মাসালাগুলি নিয়ে আসছো, যার গবেষণা নিয়ে আসছো, নোমান বিন সাবেত নাম, এই নোমান বিন সাবেত কে? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কুলতু শাইখুন লাকিতুহু বিল ইরাক। আবু হানিফা বলে নাই, বললেন যে ইরাকের মধ্যে একজন শেখ আমি পেয়েছি, তার লিখিত এই মাসাইলগুলি। ফাকালা হাযা নাবিলুম মিনাল মাশায়েখ, সর্বশ্রেষ্ঠ যে মাশায়েখ আছে, সর্বশ্রেষ্ঠ যে উলামায়ে কেরাম আছেন, এর মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ। ইযহাব ফাস্তাকসির মিনহু, যাও তুমি ওই শেখের কাছে যায়া তার কাছ থেকে বেশি বেশি এলেম তুমি গ্রহণ করো। কুলতু, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তারপরে আমি বললাম, হাজা আবু হানিফা, তিনি তো হলেন আবু হানিফা, আল্লাযী নাহাইতা আনহু, যার কাছে যাওয়ার জন্য আপনি নিষেধ করলেন। তিনি তো ওই আবু হানিফা যার কাছে যেতে আপনি নিষেধ করেছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলতেছে, এই কথা বলার আগে আমি আর একটু সামান্য কথা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি আউজাই এবং ইমাম আবু হানিফাকে মক্কা শরীফে দেখেছি। আউজাই এবং ইমাম আবু হানিফাকে মক্কা শরীফে দেখেছি। সুম্মা ইলতাকাইনা বি মক্কা, আউজাই এবং আবু হানিফা মক্কা শরীফের মধ্যে বসা আছে, আর আউজাই একের পর এক মাসালা ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করতেছে, আর ইমাম আবু হানিফা এই মাসাইলগুলির উত্তর দিচ্ছে। তারপর আব্দুল্লাহ ইবনে মুবারক আউজাইকে বলেন, কাইফা রাআইতাহু, আপনি আবু হানিফাকে কেমন আলেম হিসেবে পেয়েছেন? ক্বালা গাবাতুর রাজুলা, তার এলেম দেখে আমি তার প্রতি গিপ্তা হয়েছে, আমার খুব মানে একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে তার এলেম দেখার পরে। লিকাসরাতি ইলমিহি, তার বেশি এলেমের কারণে, ও উফুরে আকলিহি, এবং তার আকলের শ্রেষ্ঠতা, জ্ঞানের শ্রেষ্ঠতার কারণে আমার তার প্রতি লোভ হয়ে যাচ্ছে। এমন জ্ঞান আর এমন বেশি এলেম তাকে দেওয়া হয়েছে, আমার লোভ হচ্ছে। আস্তাগফিরুল্লাহ তাআলা, আমি আগে যে সমস্ত মতবাদের মধ্যে লিপ্ত ছিলাম এগুলির থেকে আমি তওবা করতেছি। লাকাদ কুনতু ফি গালাতিন যাহিরিন, সুস্পষ্ট ভুলের মধ্যে আমি ছিলাম, দুকার মধ্যে আমি ছিলাম। আলজিমির রাজুলা, এই লোকের কাছে তুমি যাও, কখনো তাকে তুমি ছাড়বে না। ফাইন্নাহু বিখিলাফি মা বালাগানি আনহু, আমার কাছে যে ভুল তথ্য পৌঁছেছিল এই ভুল তথ্যের বিপরীত আমি এই ইমামকে পেয়েছি। এইভাবে ইমাম আউজাই ইমাম আবু হানিফাকে সম্মান করলেন। আমরাও মতভেদ হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু ভুলের পরে যখন আমার সুস্পষ্টভাবে বুঝে আসবে তখন আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হেদায়েত গ্রহণ করার চিন্তা ভাবনা আমার মধ্যে থাকতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হেদায়েত গ্রহণ করার আগ্রহ আমার মধ্যে থাকতে হবে। তাহলে এই ধরনের মতভেদ থাকার পরেও এই মতবাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইখতিলাফুল উম্মাহ রাহমাতুন, এ ধরনের মতভেদ এবং ইখতিলাফ থাকার পরেও এটা উম্মতের জন্য হবে রহমত স্বরূপ। এভাবে আলী ইবনুল মাদিনী এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির মতভেদ প্রসিদ্ধ। এমনকি শাহাদা নামক 10 জন আশারায়ে মুবাশশারা, 10 জন ব্যক্তি যাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আমরা পরকালে দেখব কিনা এ বিষয়ে ইমাম আহমদ এবং আলী ইবনুল মাদিনীর মধ্যে চরম বিতর্ক চলছে, চরম মতভেদ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আলী ইবনুল মাদিনী চরম বিভেদ ছিল। বিতর্কের এমন অবস্থা যে বিতর্কের সময় দুইজনের চেহারা যেন লাল হয়ে যাচ্ছে।
বিতর্ক চলতেছিল। বিতর্ক যখন শেষ হলো, আলী ইবনুল মাদিনী তার উটের উপরে আরোহণ করলেন। ইমাম আহমদ আলী ইবনুল মাদিনীর উটের লাগাম ধরে সামনের দিকে টানছেন আর বাড়িয়ে দিচ্ছেন। মতানৈক্য হবে, মতভেদ হবে, আকাবিরদের আদর্শ আমার মধ্যে থাকতে হবে। ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি দুইজন দুই মাযহাবের। ইমাম আবু হানিফার অসংখ্য মাসালার সঙ্গে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মতভেদ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লিখেছে, ইমাম শাফি যখন নাকি ইমাম আবু হানিফার কবরের পাশে ফজরের নামাজ আদায় করছিলেন, তিনি সেদিন কুনুতে নাজেলা পড়েন নাই। ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হলো, আপনার মাযহাব অনুযায়ী ফজরের নামাজ